नमस्कार कृष्णा रान्नाघर परिवारेर तरफ थेके आपनादेर सकलके जानाई महा अष्टमीर और नवमीर प्रीति शुभेच्छा और भालोबासा। आशा करछि सकले पुजो खूब भालो काटाচ্ছেন। तो आमरा बर्णिताके निये जखन भेलोरे छिलाम सेई समय मा कयेकटा रान्ना बान्ना करेছিলেন। एर आगेर दिने आपनारा देखेছেন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বর্ণিতার অপারেশন হয়ে যাওয়ার পর মা বাড়িতে ছিলেন, তো মা রান্নাগুলো করেছিলেন যেরকম পেরেছিলেন নিজের মতো করে করেছিলেন, বাড়িতে সময় কাটছিল না বলে। তো সেই রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা। এবারে তো পুজোর জন্য কোনো স্পেশাল রান্না আমরা সেইভাবে করতেই পারিনি, ভেলোরে ছিলাম বলে। আর এসে এখন বর্ণিতাকে নিয়ে একটুখানি ব্যস্ত, ওকে ব্যায়াম করাতে হচ্ছে, টাইমে ওষুধ খাওয়াতে হচ্ছে। পুজো টুজো কেটে গেলে তারপরেতেই আমাদের আবার নতুন করে রান্নাবান্না সব শুরু হবে। মানে আমি যাব রান্নাঘরে, আবার অনেক অনেক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো ভালো রান্না। আমার দুই মা মিলে খুব সিম্পল দুটো রান্না করেছেন। আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন, হয়তো আপনাদের ভালো লাগবে। কি গো ছেলে মেয়ে নাতি নাতনিরা সব ভালো আছে তো? বর্ষা বাদলে কিন্তু জলে ভিজো না বাবা, যেন ভালোই থাকো। জলে ভিজলে না শরীর খারাপ করবে। এই পটল দিয়ে একটা রান্না হবে, আর এই বাঁধাকপি দিয়ে একটা রান্না হবে, অসময়ের বাঁধাকপি। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার সব কোটা কাটাকুটি করে নিই দুটি আনে। লিয়ান, এটা দেশি পটল একবারে। হ্যাঁ, হাইব্রিড পটল হলে বড় বড় বড়, হ্যাঁ হাইব্রিড পটল হলে বড় বড় হয়। দেশি এরকম করে দানাগুলোকে বের করে দিতে হবে। সারা বছরই বলছে বৃষ্টি হবে জানেন। হ্যাঁ, পুজোটা তো বলছে ছেলে মেয়ে নাতি নাতিরা যে কী করে আনন্দ পাবে সেটাই ভাবছি। সেটাই হ্যাঁ, নতুন নতুন জামা কাপড় আগে থাকতে সব কিনছে যে, তাই কী করে পরবে বলুন দেখিনি এরকম ওয়েদার থাকলে। সব থেকে বড় পুজো হচ্ছে বাঙালির দুর্গা পুজো। হ্যাঁ, এই আনন্দটাই মনে হয় মাটি করে দেবে। তাই করছি। ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টি বাদল না হয় বাবা, ওটাই ঠাকুরের কাছে কামনা করি। হ্যাঁ, তবেই ওদের আনন্দ হয়। আর ছেলে মেয়েদের আনন্দই মায়েদের আনন্দ। অবশ্যই। দেখুন দিদি, অসময়ের হলো ভালো বেঁধেছি। হ্যাঁ, কি সুন্দর একবারে। কাটাকুটি সব হলো, এবার উনুনটা ধরাই, জল দিয়ে। বিয়ান, আপনি ওইদিকে করুন, আমি বান্নাটা বেটে দিই। হ্যাঁ, জলটা হালকা করে গরম করে নিয়েছি, এবার পটল কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা একটু পটলটা বড় করে দিলেও হবে, বড় করে দিয়ে ছোটো ছোটো কুচি করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। বিয়ানকে একটু মশা কামড়াচ্ছে, আমাকেও কামড়াচ্ছে, কিন্তু বিয়ানকে বেশি। কেন বলতো নতুন লোক, ওই জন্যে। তাই তো গো, বিয়ান কামড়াচ্ছে মানে আর দুদিন এলি আপনাকে চিনে যাবে, আর অত কামড়াবে না। সেটাই ভালো। হচ্ছে না বলি তো কামড়া। হ্যাঁ হ্যাঁ, পটল সেদ্ধ হয়ে গেছে। নিন বিয়ান, সেদ্ধ করুন। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি, পটলের ভর্তাটা করব। দুটো শুকনো লঙ্কা,
এ দুটো ভেজে তুলে নেব। কালো জিরে ফোড়ন, ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভেজে নিয়ে পটল মাখাটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। পটলটা সেদ্ধ করতে যখন দিই তখন একটু নুন দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প করে একটু দিলাম। নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে। নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে, দেখো না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছি। ভাজা লঙ্কাটা একটু নুন দিয়ে মুলে নিয়েছিলাম, দিয়ে ওটা দিয়ে দিচ্ছি। লঙ্কা মাখাটা নামাবার সময়তেই দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি রান্নাটা হবে। কড়াই জল দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করতে দিচ্ছি। তার সঙ্গে দুটো টমেটো, বাঁধাকপি থেকে জল বেরোবে তো অতি হয়ে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। কপিটা একটু হবে। তখনের বাংলা বইগুলো দিদি বলুন, উত্তম কুমার, সুচিত্রা সেন, হ্যাঁ, সন্ধ্যা রায়, এদের বইগুলো দেখার মতো বলুন। হ্যাঁ, চোখ ফেটে জল আসতো। এক একটা দুঃখের বই, অনুসন্ধান, তারপরে তোমার আরো অনেক 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 বই। এখনের বইয়ের থেকে তখনের বইয়ের গুরুত্ব কত ছিল। হ্যাঁ, তখন তা সকালে করে রান্না বান্না করে নিয়ে ফার্স্ট শো দেখতে যেতাম, জানে, 3টে করে শো হতো। হ্যাঁ, 3টে করে শো হতো। আমরা তো প্রায় সেকেন্ড শোটাই দেখতাম। হ্যাঁ, এখন কথা হলে মানে ভোরবেলা উঠে কাজ করে রান্না করে, হ্যাঁ, ছেলেপিলে থেকে সামলে। তখন ঝোঁকই ছিল আলাদা। আর এখন কোথাও যাবার নাম হলে এখন আমার ভালো লাগে না। এই বৌমা ছেলে, হ্যাঁ, সব যাবার জন্য বলবে, তারপরে মেয়ে এলে মেয়ে, মা চলো না, মা চলো না। হ্যাঁ, ঠিক আছে, দেখ বাবা তোরা যা, আমি আর যাবো না কোথাও, বাড়ি ভালো, বুঝলি তো, আমি যাই না বলে কিন্তু সবাই রাগ হয়। না যেতেও তো হবে, মাঝে মাঝে না বেরিয়ে একটু করে হয় বাড়ি থেকে। এই একবার সবাই ভালো থাকবে। হ্যাঁ, সবাই মিলে পুরী যাওয়া হলো, হ্যাঁ, আপনি বিয়াই, তখনটা খুব আনন্দ হয়েছিল বলুন। হ্যাঁ, আপনি তো সমুদ্রের জলে নামলেন না, পরে নাদিনীকে নিয়ে আর বসে আছে। হ্যাঁ, বড় নাতনিকে, তখন ছোট নাতনি হয়নি, বড় নাতনিকে নিয়ে বসেছিলাম পারে। বর্ণিতা তখন অনেক ছোট। হ্যাঁ, কোলে কোলে নিয়ে বসেছিলাম। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে গ্লাসের পেছনে করে মিহি করে নিতে হবে। দিদি টমেটোটা টয় করে দিই। কপিটা রান্নার জন্য কড়াই ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন,
ফোড়নটা হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপি মাখাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদ, নাড়তে নাড়তে একদম জল জলাটা মেরে নিতে হবে, একটু শুকনো শুকনো, একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, তবে ভালো হবে। দেখো নাড়তে নাড়তে শুকনো শুকনো হয়ে গেছে, কপিরা ছেড়ে ছেড়ে আসছে, এরকম অবস্থায় নামিয়ে নেব। দিদি, গরম গরম ভাতে পটলের ভর্তা মাখা, বসে পড়ো। এরকম শুকনো শুকনো করে মাখতে হবে। আপনি যেমন শুকনো শুকনো করে মেখে খাচ্ছেন, ওরকম আমারও ভালো লাগে, আমি ওরা মেখে মেখে খাই। যাই বলুন দিদি, এরকম শুকনো শুকনো রান্না ভাতে মেখে খেলে আর ডাল ঝোলের দরকার হবে না। হ্যাঁ, খুব ভালোই লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে, স্বাদটাও কিন্তু খুব সুন্দর। ও, আমার ওই তরকারি বাটির থেকে এইরকমই ভালো লাগে। কেউ কেউ শুকনো খেতে পছন্দ করে, কেউ কেউ ডাল ঝোল খেতে পছন্দ করে। হ্যাঁ, আমার বড় ছেলে ডাল ঝোল না হলে ভাত খেতে পারবে না, ওর জন্য ডাল করতেই হবে। আর ডাল যদি না হয় একটু ঝোলের তরকারি করে নিতে হবে। আজকে রান্না দুটো যেভাবে করলাম, তোমরা একদিন বাড়িতে অবশ্যই করবে। আপনার ভর্তা শেষ হয়ে গেছে, একটু নিন। জানেন দিদি, আমার মেজদা এইরকম শুকনো শুকনো পছন্দ করে, ও ডাল ঝোল মুটে খেতে যায় না। যে কোনো আনাজ আমার মেজো বৌদিকে বলবে যে দেখো ভাজা করবে, কোথাও কপি ভাজা, বেগুন ভাজা, ভাজাভুজি খেতে খুব ভালোবাসে, এরকম ভর্তা করে দিলে খাবে। আমি বাপের বাড়ি গেলে আমাকেও বলতো কর, আর গেলে তো আগে প্রথমেই আমার বড়দা বলবে বোন তুই চা কর। না, চাটা কিন্তু বিখ্যাত। বড়দা বলবে চা করতে, মেজদা বলবে রান্না করতে। অনেকদিন পরে পরে জানতো। হ্যাঁ, দাদাদের ভাইদের ইচ্ছা হয় তো দিদি একটু রান্না করে খাওয়াবে। হ্যাঁ।